আইপিএল খেলে মাসে লাখ টাকা ইনকাম। ও এইটা তো সহজ। আইপিএল খেলে লাখ টাকা নয়, কোটি টাকা ইনকাম করতেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং এর কথা তো আর বাদ দিয়ে দিলাম। কিন্তু আমি যদি বলি আইপিএল দেখেও মাসে লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে এটা কি মানবেন? মোটেই মানবেন না। কারণ আইপিএল দেখলে মাসে কেউ তোমাকে 1 টাকাও দেবে না, বরং তুমি নিজে টাকা দিয়ে আইপিএল দেখতে হবে। বাট কিছু টেকনিক যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে হয়তো তুমিও এই আইপিএল কে ব্যবহার করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারো। তো এই রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও আছে, বাট অনেকে অনেক ভিডিও দেখেছে, বাট কোনো ফল আসেনি। তারা এআই দিয়ে কিভাবে আইপিএল এর ভিডিও বানানো হয় এইগুলো দেখায়। আর এআই দিয়ে যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও বানান, তাহলে কয়টি ভিডিও বানাবেন? এআই একটু হার্ড একটি সাইড, সেখান থেকে আপনি কয়টি ভিডিও বানাবেন এবং সেগুলোতে কপিরাইট আসার সম্ভাবনা থাকে। বাট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ওয়ে দেখাবো যেখানে কোনো ধরনের কপিরাইটের কোনো সমস্যা থাকবে না। এমন একটি ওয়েতে আমি আজকে আপনাদেরকে এই আইপিএল কে কাজে লাগিয়ে মাসে লাখ টাকা ইনকাম করার একটি পথ দেখাবো। বাট মাসে লাখ টাকা ইনকাম করে নিবে, এটা কিন্তু এত সহজ না। মাসে লাখ টাকা ইনকাম করতে হলে প্রচুর হার্ড ওয়ার্কের প্রয়োজন। বাট সেই হার্ড ওয়ার্ককে আমরা ইউটিউবের মাধ্যমে স্মার্ট ওয়ার্ক করবো এবং দেখবো যে মাসে কি সত্যি লাখ টাকা ইনকাম করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলি, আমার টেক রিলেটেড সেকেন্ড ভিডিও এটি, আর প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে টপিক খোঁজা। তো আইপিএল এর টপিক মূলত আলাদা কোনোভাবে খুঁজতে হয় না। আপনি যে ম্যাচটি আজকে দেখবেন, সেই ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত সেই ম্যাচে কি হয়েছে না হয়েছে সেটিও একটু মাথায় রাখবেন এবং সেই জিনিসটাকে মাথায় রাখিয়ে এটাকে কাজে লাগিয়ে তুমি একটা কন্টেন্ট বানিয়ে ফেলবে এবং একটি আইপিএল এর ম্যাচ দিয়ে তুমি 2-3টি কন্টেন্ট বানাতে পারবে। যেমন ধরো হঠাৎ একটি ম্যাচে একটি প্লেয়ার ইনজুরি হলো, যেমন বিরাট কোহলি ইনজুরি হলো বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই ম্যাচে। তো এখানে একটি তুমি থাম্বনেল দিতে পারবে যে গতকাল হঠাৎ বিরাট কোহলি ইনজুরি হলো কেন। এমন যদি তুমি টাইটেল দাও, তাহলে আমি আশা করি দর্শকের বেশি ক্লিক করবে বা এইরকম ভিডিও দিলে বেশি ভিউজ আসবে। কারণ আইপিএল এর বক্তগুলা, আইপিএল মানে সে নিজে সারাদিন সারা রাত ভিডিও দেখবে, আইপিএল দেখবে, কিন্তু এরপরে ইউটিউবে দেখার পরে অটোমেটিক সে ক্লিক করবে। কারণ এটা আইপিএল এর দর্শক, এদের এক অন্য লেভেলের চাহিদা থাকে, তাই তারা আপনার ভিডিওতে ক্লিক করবে। তো এরকম মূলত আপনি কন্টেন্ট গুলো দেখবেন এবং প্রতিটি ম্যাচকে ভালো করে ফলো করবেন। ফলো করার পরে এই ম্যাচে ঘটেছে কি, রান কত হয়েছে, শেষ পর্যন্ত জিতেছে কি, এই সবগুলো তথ্য আপনি কালেক্ট করবেন। এটা কালেক্ট করার পর আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি চলে যাবেন ইমেজ সার্চ ম্যান নামের এই অ্যাপ্লিকেশনটাতে। এটা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এবার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে ধরুন আমি যেই ম্যাচটার ভিডিও বানাবো বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই, আমি এখানে সার্চ করব সিএসকে ভার্সেস আরসিবি 2025 আইপিএল। এটা সার্চ করার পর এখানে অসংখ্য ফটো আসবে। এই ফটোগুলোকে আমি শুধু ডাউনলোড করবো। এভাবে ধরুন এইটা আমার ইম্পর্টেন্ট, এইটা এরকম কয়েকটা এখান থেকে আমি ডাউনলোড করে নেবো। প্রচুর পিকচার আমি ডাউনলোড করে নেবো এবং আইপিএল এর পিকচার পিকচার, আরসিবির পিকচার পিকচার, সিএসকে এর পিকচার পিকচার, এভাবে কয়েকটি পিকচার আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে জাস্ট ইনশট সার্চ করলেই পেয়ে যাবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। ইনশট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এখানে ভিডিওতে আপনারা জিমেল দিয়ে আপনি প্রথমে লগইন করে নেবেন, এতে সুবিধা হবে। আর জিমেল দিয়ে লগইন না করলে ওটা হয়, এটা কোনো ব্যাপার না। তো এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ছবিগুলো ডাউনলোড নিয়েছিলাম সেগুলো এখানে মার্ক করে আমরা সব সিলেক্ট করে নেব। আমাদের সিলেক্ট হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করব। দেখতে পারতেছেন আমাদের সব ক্লিপগুলো আমাদের টাইমলাইনে চলে আসলো। তো এখানে যে কাজটি করতে হবে, আপনাকে ভয়েস একটি দিতে হবে। তো ভয়েসটা আপনাকে দিতেই হবে, কারণ ভয়েস দিলে চ্যানেলে কোনো ধরনের যেহেতু আপনি ছবিগুলো অন্য কোথাও থেকে ডাউনলোড করেছেন, সেজন্য আপনাকে ভয়েস দিলে কন্টেন্টটা একদম আপনার নিজস্ব কন্টেন্ট হলো এখানে, আর অন্য কিছু হলো না। আপনি যদি এআই দিয়ে একটা ভয়েস জেনারেট করেন সেখানে এবং এরকম যদি ফটো ব্যবহার করেন, তাহলে হয়তো আসতেও পারে কপিরাইট, কিন্তু আপনি নিজের ভয়েস দিয়ে দিলে আর কোনো কপিরাইট আসার ঝামেলা নেই। তো এখান থেকে আপনারা অডিও সেকশনে ক্লিক করে এখানে রেকর্ড অপশনে ক্লিক করে এখানে আবার একটা ক্লিক করে দিলে আপনারা 3 সেকেন্ড পরে অডিও রেকর্ড করতে পারবেন। যেমন আমি আজকে এখন রেকর্ড করতেছি আইপিএল 2025 এর ম্যাচে সিএসকে ভার্সেস আরসিবির আজকের ম্যাচে সিএসকে ভার্সেস আরসিবির ম্যাচটিতে উইন হয়েছিল আরসিবির বিরাট কোহলি এবং এভাবেই আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন। যদিও আমার বর্তমানে একটু প্রবলেম হচ্ছে,
তো এই বয়সটা দেওয়ার পর বয়সটা আপনারা এখান থেকে একটু এডিটিং করে নেবেন। যেমন এখানে চলে আসি, এইটা আমি ওপেন করে দেবো, এখানে মার্কেট করছি, এটা ওপেন করে দেওয়ার পরে ঠিক করে দেবো। এখান থেকে ডিনয়েজ অপশনটিতে ক্লিক করে ডিনয়েজ করে দেবো। তো এখান থেকে যদি তোমার মানে ভালো মানের উন্নত রেকর্ড করতে না পারো, তাহলে তুমি লেক্সিক অডিও রেকর্ডারে গিয়ে মানে সম্পূর্ণ ভয়েসটা সেখানে জেনারেট করে তারপরে এখানে দিবে, এভাবে দিলে ভালো হবে। তো লেক্সিক অডিও রেকর্ডারের জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, তুমি যা সার্চ করবে লেক্সিক অডিও রেকর্ডার বলে সার্চ করলে অনেক ভিডিও আসবে, সেগুলো দেখে শিখে নিও। তো আমাদের অডিও রেকর্ড হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবো। এখন যে কাজটা করবো, প্রত্যেকটা মানে পিকচারে জুম ইন জুম আউট করবো। তো এটা একটু ভালো করে ফলো করবে। জুম ইন জুম আউট করার জন্য আমরা প্রথমে যেই পিকচারটা ধরুন জুম করবো সেটাতে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই মার্কটিতে আপনারা একটা ক্লিক করবেন, এটার নাম হচ্ছে কি ফ্রেম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পিকচারটির লাস্টে চলে আসবেন। লাস্ট মুহূর্ত আসার জন্য আপনারা যে টেকনিকটা ব্যবহার করবেন, এই যে মানে যেটা সিন আছে বা মার্ক আছে, এইটাকে আমরা মেইন পিকচারটিতে একটু সরিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে অ্যানিমেশনে অথবা এডিট অপশনে, আমি যেমন অ্যানিমেশনে ক্লিক করতেছি, এখন দেখেন ডাইরেক্টলি এই ক্লিকটার শেষ প্রান্তটা আমাদের এখানে চলে আসছে। তাই আমরা এখানে ক্লিক করবে, একটু জুম করে নেব। জুম যা করার প্রয়োজন আমরা জুম করে নেব। এই দেখুন জুম করার পরে এখানে আরেকটি পড়ে গেছে কি ফ্রেম। এবার যদি আমি একটু প্লে করে দেখাই, এই যে দেখতেছেন কি সুন্দরভাবে জুম হচ্ছে। তো এইটাই আপনারা করবেন, এটা করবেন সুন্দরভাবে জুম হচ্ছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পিকচারে করবেন। আমি আপনাদেরকে আরেকটা পিকচার করে দেখাই। যেমন এই পিকচারটা আমি জুম করব আগে, এই পিকচারে আগে এখানে জুম করে আমি একটা অ্যাড করে নেব কি ফ্রেম। এরপরে আবার লাস্ট প্রান্তে আগের মতো এভাবে লাস্ট প্রান্তে আসে টিক মার্কে ক্লিক করে এখন একটু জুম থেকে একটু ছোট করব। এইটা হয়ে গেল। এখন আমি আবার মানে সম্পূর্ণ ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন প্রথমে জুম হচ্ছে, তখন আবার এই পিকচারটা জুম আউট হচ্ছে। এভাবে মূলত আপনারা প্রত্যেকটা পিকচারকে জুম ইন জুম আউট করে নেবেন। এবং আরেকটি জুমের মতো আছে অপশন, এখানে ক্লিক করে ধরুন এই পিকচারটাকে এদিকে একটু সরিয়ে দিবেন, মানে একদম এই প্রান্তে নিয়ে আসবেন, একটা ক্লিক করবেন এখানে, আবার এই প্রান্তে এসে এই সেম পিকচারটাকে এদিকে টান দিয়ে এইখানে মধ্যবর্তী অবস্থানে নিয়ে আসবেন। আবার যদি আমি প্লে করি এইভাবে আসবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন। এবং স্মুথলি একটু ইন্টারেস্টেড হিসাবে করার জন্য আপনারা এখানে এই যেই ফটোটাকে করবেন সেটিতে ক্লিক করে এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অসংখ্য আপনারা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, আপনি নিজের ইচ্ছা মতো একটি ব্যবহার করেন। আমি এটা ব্যবহার করে দেখি, তো না এটিতে ভালো লাগতেছে না, এটি ব্যবহার করে দেখি, এইটাতে মোটামুটি ভালো লাগছে, এইটা দিয়ে দিলাম। এখানে আসার পর সেম ভাবে এখানে একটি ক্লিক করে এইটা দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা পিকচারে হয়ে গেলে আমরা এখানে মধ্যবর্তী অবস্থানে একটা ট্রানজাকশন অ্যাড করব। এজন্য আমরা এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরের যতটি ট্রানজাকশন আসে এগুলা সব ফ্রি, এবং নিচের এই যে লেফট সাইডের সবগুলা ফ্রি, এবং এই সবগুলা কিন্তু আপনারা মানে পে করতে হবে পয়সা। সেজন্য আমি এগুলা ব্যবহার করতেছি না, যেগুলা ফ্রি সেগুলাই ব্যবহার করতেছি। তো এখানে ধরুন এইটা দিয়ে দিলাম, এবং এখানে ধরুন এইটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটাতে করে নেবেন এবং ভয়েস ওভারটা দিয়ে দিবেন। এবং শেষে যে কাজটি করতে হবে, আপনি যে ইউটিউব চ্যানেলের নাম দিবেন সেটির লোগো একটি, সরি লোগো না, সেটার নাম জাস্ট আপনি এখানে দিবেন। ধরুন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি খান টেকনোলজি। দেওয়ার পরে এখানে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেখাটাকে এই অপশনে, যেমন আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লেখাটা একদম ছোট করে নেব, ফন্টটা একটু চেঞ্জ করে নেব। আমি ধরুন এই ফন্টটা দিয়ে দেবো। এখন যে কাজটি করতে হবে, আমাকে এটাকে একটি প্রান্তে রাখবো, একটি এটাকে নিয়ে যাবো একটি কর্নারে, এখানে ধরুন রাখলাম। রাখার পরে এখানেও একটি অ্যাড করে দেবো কি ফ্রেম। অ্যাড করার পর এখানে একটি ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও এন্ডে ক্লিক করবো, মানে ভিডিওর মানে শেষ প্রান্তে চলে যাবে এই টেক্সটটা। তো শেষ প্রান্তে আসার পর আমরা কি করবো, একদম শেষ প্রান্তে আমি চলে আসবো। আসার পরে এই টেক্সটটাকে এখান থেকে ধরে নিয়ে আসবো এই প্রান্তে। এখন দেখুন আমাদের চ্যানেলের যে নামটা এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতেছে একটা প্রফেশনাল ভিডিওর মতো। কেউ যদি ডাউনলোড করে তোমার ভিডিও আপলোড করে, তাহলে সেখানে আপনাদের চ্যানেলের লোগোটি কিন্তু মুছতে পারবে না বা নামটি মুছতে পারবে না। তো এটা কিন্তু সব ক্রিয়েটররাই ব্যবহার করে, এটা দিবেন। এভাবে ভিডিও আপনারা তৈরি করবেন। এবং ভিডিওগুলো আপলোড করতে হয় কিভাবে, বা একটি ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনালি খুলতে হয়, সেটা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবে।
এবং আমি আমার ডিসক্রিপশন বক্সেও একটি ভিডিও লিংক দেবো, যদিও আমি এই রিলেটেড এখনো ভিডিও বানাইনি, কারণ যেহেতু আমি মানে ওই উদ্যই ইউটিউবে এসেছি। অনেক আছেন কন্টেন্ট ক্রিয়েটর যে যারা দেখাচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, কিভাবে মানে ভিডিও আপলোড করতে হবে, বাট এগুলোতে অনেকটা আছে, ধরুন ইন্ট্রোতে আউট্রোতে বেশি কথা বলবে, ভিডিও বেশি লেন্থি হবে। তাই আমি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেবো, সেটা আপনারা দেখবেন যে ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় কিভাবে এবং ভিডিও আপলোড করতে হয় কিভাবে, এই রিলেটেড একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেবো। তো এইটা আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।